হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন তো কেমন লাগছে খাবারটা। ডাল ভুনা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলবেন, একদম ঝামেলা মুক্ত। তো এটা আমি সকালবেলার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম। সকালবেলা উঠে এই যে ডালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, ওটা প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়ে নিয়েছি, একটু আধা নরম করে নিয়েছি। এবার এটা রান্নার প্রসেসে আমি চলে যাচ্ছি। এখানে এখন নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে টমেটো। পেঁয়াজ আর টমেটো এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একটু বেশ খানিকটাই। তো হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিব। থেকে একটু নাড়াচাড়া করে একটু ফ্লেভারটা যাতে বেরিয়ে আসে, এভাবে করে একটু নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরা ফোড়ন, 1 চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি। বাস এটাকে এখন নাড়াচাড়া করে নিয়ে এটাতে যেই পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন, ওটা দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচের মতো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচের মতো। হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। বাস জিরা বাটা যদি থাকে তাহলে জিরা বাটা দিয়ে দিবেন, আমার কাছে এই মুহূর্তে জিরা বাটা ছিল না। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। তো মশলা কষা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভুনে নেব। তো এই পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে, টালা জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। এটার কাজ এতটুকুই। ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তারপরে হচ্ছে ধনেপাতা দিব। এখন তো ধনেপাতার সময়। ও হ্যাঁ, এখানে আমি 1 টেবিল চামচের মতো একটু ঘি দিয়ে দিয়েছি। এটা একেবারে অপশনাল, তবে দিলে টেস্টটা একদম খুব ভালো হয়।